প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওতে একটি বৃত্তের মাধ্যমে সহজ টেকনিকে সুন্দর একটি ফুলের ঝুড়ি অথবা ফলের ঝুড়িও বলতে পারেন অঙ্কন করার চেষ্টা করছি। শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। একটি বৃত্ত করে নিয়ে মাঝ বরাবর একটি সরল রেখা টেনে নিয়েছি এবং দুই পাশে এভাবে দুটি বক্ররেখা টেনে নিলাম। ঝুড়ির মুখ হয়ে গেল। এখন দুটি বক্ররেখারই ডাবল লাইন করে নিলাম। স্কেল ধরে মার্ক করে নিব ঝুড়ির তলা অঙ্কন করার জন্য। আর ঝুড়ির মুখ ডিজাইন করব এরকমভাবে কিছু বাঁকা বাঁকা লাইন টেনে নেব ছোট ছোট। পুরো মুখ জুড়েই এরকম হবে, মনে হবে যেন দড়ি পেঁচানো আছে। এরকম ডিজাইনটি এভাবে কমপ্লিট করে নেব। এই পদ্ধতিতে দড়ি অঙ্কন করলে খুব সহজেই দড়ি অঙ্কন করা যায়। প্রিয় দর্শকবৃন্দ, যে কোনো ড্রয়িংয়ে সহজ হয় যদি কোনো টেকনিক অবলম্বন করা হয়। এই ঝুড়ি অঙ্কনটি কমপ্লিট হয়েছে একটি বৃত্ত অঙ্কনের মাধ্যমে। ঝুড়ির মুখের ডিজাইন এভাবে কমপ্লিট করে নিব। আর মার্ক করা জায়গায় নিচে দুটি লাইন টেনে নিব বাঁকা করে। এভাবে নিচে আরেকটি লাইন টেনে নিয়ে ঝুড়ির তলা অঙ্কন করে নিলাম। ঝুড়ির দুই সাইড এবং নিচে দিয়ে আবারও দাগগুলো টেনে নেব, স্পষ্ট করে নেব। প্রথমে ব্যবহার করেছিলাম 2B পেন্সিল আর পরে ব্যবহার করেছি চারকোল পেন্সিল। ঝুড়ির উপরে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন, সমস্যা নাই। এখানে পদ্ধতিটা হচ্ছে বৃত্ত দিয়ে অঙ্কন করা। ডিজাইন ইচ্ছামতো করা যাবে। ঝুড়ির তলাতেও এরকম ডিজাইন করে নিলাম। কেউ ইচ্ছা করলে কালার করতে পারেন, আরও সুন্দর লাগবে। এখন ঝুড়ির হাতলে একটি ফিতা এঁকে নিব। ফিতার গোড়ায় এরকম একটু ডিজাইন করে নিয়ে ফিতা এঁকে নিলাম ঝুড়ির হাতলে। এটি ফুলের ঝুড়িও হতে পারে, ফলের ঝুড়িও হতে পারে। ঠিক ঝুড়ির মুখের মতো হাতলেও ডিজাইন করে নেব। দড়ির মতো ডিজাইন আঁকাবাঁকা করে প্রথমে এঁকে নিতে হবে। নিচেও এরকমভাবে লাইন টেনে কমপ্লিট করলাম ডিজাইন। আর প্রত্যেকটি আউটলাইনের উপর দিয়ে এভাবে পেন্সিল দিয়ে ঘষে একটু স্পষ্ট করে নিলাম। প্রিয় দর্শকবৃন্দ, অঙ্কনটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।